আসসালামু আলাইকুম। টালিবুক অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে একটি কিস্তি কাস্টমারের কাছ থেকে টাকা কিভাবে আদায় করবেন, সেই অপশনটি বা সেই ভাউচারটি কিভাবে হবে সেটি আমরা আজকে দেখাবো। আমরা ২ ভাবে করতে পারি। একটি হচ্ছে কাস্টমারের প্রোফাইলে ঢুকে সেই কাস্টমারের কত টাকা হলো বা তার ব্যালেন্স কত আছে না আছে সেটা দেখে তারপরে আমরা কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করতে পারি। আরেকটি হচ্ছে ট্রানজ্যাকশন সরাসরি তার কাছ থেকে বা তার আইডি দিয়ে সার্চ করে আমরা নিতে পারি। তো আমরা দেখাবো কিভাবে তার প্রোফাইলে ঢুকে কাস্টমারের টাকাটা বা কিস্তির টাকাটা আদায় করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা কাস্টমারে যাব প্রথমত, এরপরে আমরা ইনস্টলমেন্ট কাস্টমারগুলোতে যাব। এখান থেকে আমরা যেই কাস্টমার হবে তাকে আমরা সিলেকশন বা সার্চ করে বের করে নেব। এরপরে সেই কাস্টমারের উপরে আমরা ২ টা পদ্ধতিতে ক্লিক করতে পারি। একটা হচ্ছে যে প্রোফাইলে আমরা ঢুকেও দেখতে পারি অথবা সরাসরি আমরা ইনস্টলমেন্টে আমরা এখানে ক্লিক করতে পারি। তো আমি সরাসরি গেলাম না, এখান থেকে আমরা প্রোফাইলে আগে ঢুকবো। যেমন আমি এখানে ক্লিক করলে আমরা এখানে তার প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি যে কত টাকা তার কাছ থেকে সর্বশেষ পাবো। সেখানে আমরা তার প্রোফাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে আমি এখানে প্রোফাইলে তার ছবিও সেট করে রাখতে পারি। এরপরে আমরা এখান থেকে জাস্ট আমরা ইনস্টলমেন্ট একটি মেনু রয়েছে এই প্রোফাইলে, সেই মেনুতে আমরা ক্লিক করতে পারি। অতঃপর আমরা দেখতে পারবো তার কত নাম্বার কিস্তি চলতেছে সেটি কিন্তু আমরা এখানে তালিকা দেখতে পারবো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি কিস্তির পরিমাণ তার হচ্ছে যে ২৭৫০ টাকা। এখানে একটি টাকার আইকন রয়েছে রিসিপ্ট। এই রিসিপ্টে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের কত টাকা কিস্তি দেওয়ার কথা সেটা এখানে রয়েছে। চাইলে আমি এটা কম বেশ করতে পারি। যত টাকা দিবে সে সেই টাকাটা নিয়ে তারপরে দেন আমরা টাকাটা কোথায় আমরা নিলাম, সেটা কি ক্যাশে অথবা ব্যাংকে বা রকেট বা বিকাশ ইত্যাদি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। অথবা যদি শেষে ডিসকাউন্ট দিতে হয় আমরা একটা ক্রেডিট নোটের মাধ্যমে ডিসকাউন্টে আমরা দিয়ে দিতে পারি এবং ডিসকাউন্ট কোন অ্যাকাউন্টে হবে সেটা আমরা দিয়ে দিতে পারি। তো আমরা কিস্তির টাকাটা নেব অথবা তারিখটা দেব যে কবে টাকাটা আমরা আদায় করছি এবং পরবর্তী কিস্তির তারিখ ডিফল্ট ভাবে কিন্তু চলে আসছে যে পরবর্তী কিস্তির তারিখ তার পরের মাসে হবে, সেটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। চাইলে আপনি পরিবর্তন করে দিতে পারেন। আর এরপরে ন্যারেশন যদি কোনো কিছু উল্লেখ থাকে সেটা আমরা সেটা দিতে পারেন। আর অতঃপর যদি আপনার মনে হয় তাকে এসএমএস পাঠাবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস, সেটা আপনারা এখান থেকে সিলেকশন করে দেন আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। তো একটি ভাউচার তার জন্য রেডি হয়ে যাবে, যে এই ভাউচারটা চাইলে আপনি তাকে দিয়ে দিতে পারেন এবং এই ভাউচারটির ২ টি কপি আপনি এখানে, যেমন এখানে হাইড কপি বা শো কপি এখানে রয়েছে। এখান থেকে আপনি ক্লিক করলে ২ টি কপি, একটি কাস্টমার কপি, একটি অফিস কপি আপনি বের করে একটি কাস্টমারকে দিতে পারেন, একটি অফিসে রাখতে পারেন। তো এই হচ্ছে যে একটি কাস্টমারের কাছ থেকে এক পদ্ধতিতে কিস্তি নেওয়ার একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো ট্রানজ্যাকশন মেনুতে যাওয়ার পর আমরা সরাসরি এখানে ইনস্টলমেন্ট রিসিপ্টে আমরা যেতে পারি। যাওয়ার পরে আমাদেরকে কাস্টমার সিলেক্ট করতে বলবে, যেই কাস্টমারের কাছ থেকে আমরা নিয়ে আসছি বা নেব, সেই কাস্টমারটা সিলেক্ট করার পরে আমরা টাকাটা নিতে পারি। তো ২ টা পদ্ধতিতে নিতে পারি। আমরা প্রোফাইলে ঢুকেও টাকা নিতে পারি অথবা প্রোফাইল ছাড়া বাহির থেকেও আমরা টাকা নিতে পারি। এই হচ্ছে যে কিস্তিতে টাকা বা কিস্তির টাকা আদায় করার পদ্ধতি। ধন্যবাদ।